হ্যাঁ এভরিওয়ান, ফ্র্যাগা হিয়ার। আজকে থেকে আমি বাংলা ইংলিশ আর কি দুই ল্যাঙ্গুয়েজেই রিভিউ করার চেষ্টা করব আজকে থেকে। সো এইভাবে রিভিউ করার প্রথম যেই ফ্রেগরেন্স সেটা হবে গার্লফ অর্কিডের ম্যাঙ্গো আইস। তো এটা নিয়ে আমি অলরেডি একটা ইংলিশ একটা রিভিউ করছি কিছুদিন আগে, আমি ইউটিউবেও আপলোড দিছি। তো এটা নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি যে আসলে ঘটনাটা কি, শুড ইউ বাই ইট। সো মেইন থিং হচ্ছে খুবই নাইস একটা পারফিউম। এই গার্লফ অর্কিডের আমি বেশ কয়েকদিন ধরেই, লাস্ট 5-6 মাস 7 মাস ধরে আমি অনেক ভালো ভালো রিভিউ পাইতেছি। তো তাদের আমি একটা পারফিউম ইউজও করছি, সেটা গার্লফ অর্কিডের একটা ছিল মাস্টারপিস। তো সেটা ছিল আলতায়ের ক্লোন, পিডিএম আলতায়ের। তো ওইটা খুবই নাইস ছিল, আমার কাছে মনে হয়েছে হুবহু লিকুইড ব্রুনের মতোই, জাস্ট উল্টা প্রাইস কম। তো এইটা অলমোস্ট ওই দিকেই যাইতেছে। তো ওই দিকে যাইতেছে বলতে আর কি প্রাইসের কথা আমি বলতেছি আর কি, কারণ ভলকান ফু যেই পারফিউমটা ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের, যেটা আপনার গড অফ ফায়ারের ক্লোন, সেটার প্রাইস খুব সম্ভব আমি যা বুঝতেছি 3.5 থেকে 4 ওই রেঞ্জে পড়বে, বুঝতে পারছেন। আর এইটার প্রাইস যে 2800 থেকে 3000 এই রেঞ্জে এই ম্যাঙ্গো আইসের প্রাইসটা। তো যে ওই তুলনায় প্রাইসটা কম। আর আমি যদিও ভলকান ফু স্নিফ করি না, কারণ বাংলাদেশে এখন এটা কোনো সেলার আনে নাই। তো এইটা স্মেলটা কিন্তু খুবই নাইস, বুঝতে পারছেন। এটা গড অফ ফায়ারের ক্লোন, দুই পারফিউমই সেম পারফিউমটাকে কপি করার চেষ্টা করতেছে। তো এইটা তো আপনি যেই জিনিসটা পাবেন সেটা একটা খুবই নাইস ম্যাঙ্গো, বুঝতে পারছেন। তো আপনার যদি আমের স্মেল পারফিউম হিসেবে পছন্দ হয়, এইটা আপনার খুবই পছন্দ হবে। আর যদি আমের স্মেল আপনার মনে হয় যে না, আম শুধু জাস্ট যে আর কি খাওয়ার সময় এই স্মেলটা ভাল লাগে, যদি আমি পারফিউম হিসেবে ওয়্যার করি ওইটা হয়তো ভাল লাগবে না, আপনার যদি এরকম সন্দেহ থাকে, তাহলে যে আমি বলবো যে স্যাম্পল ট্রাই করে নেওয়াটা বেটার। কারণ এটা আমি কয়েকজনকেই শুনছি যে আমের স্মেল যে পারফিউম হিসেবে তার ভাল লাগে নাই, বুঝতে পারছেন। সো বি অ্যাওয়ার অফ দ্যাট। এইখানে স্মেলটা শুরুতেই ওপেনিংয়ে আপনার কাঁচা টাইপের একটা আম, এই টাইপের একটা স্মেল, নট পাকা আম। পাকা আমের যেই রাইপ যে স্মেলটা, জুসি একটা স্মেল, এই জায়গার আমি বলবো যে জুসিনেস এখানে যে নাই তা না, কিন্তু জুসিনেসটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা কাঁচা আমের জুস এই টাইপের একটা ফ্লেভার দেয়। আর যে মনে করেন যে এইখানে একটা যেহেতু ম্যাঙ্গো আইস নামটা আছে, এই আইসি যে ফ্লেভারটা, এই ফ্লেভারের জন্য আসলে একটা নোট আছে, সেই নোটটা দায়ী। সেই নোটটা লিকোরিশ। তো আপনি যদি লিকোরিশের যদি কোনো পারফিউম আগে স্নিফ করে থাকেন, তাহলে দেখবেন যে একটা কাইন্ড অফ একটা কুলিং, একটা মনে করেন ঠান্ডা আইসক্রিম কিংবা ঠান্ডা পপসিকল, এই টাইপের একটা মনে করেন যে, অথবা ললি, আইস ললি, ওই টাইপের একটা স্মেল দেয়, ওই টাইপের একটা ভাইব দেয়। তো এইটা ওই রকম যে আমের যে স্মেলটা, আমের স্মেলটা বেশ ঠান্ডা একটা ভাইবের আম, মনে করেন যে আমকে আপনি বরফ বানায় রেখে দিয়েছেন ফ্রিজে, ওই আমটা। আর এর সাথে যে আপনার হালকা একটু স্পাইসি একটা ব্যাপার আছে, এটা আপনি ওপেনিং থেকেই ধরতে পারবেন যে একটা স্পাইসি একটা ব্যাপার আছে। তো ওই কাঁচা আমের ফ্লেভারের সাথে স্পাইসি একটা ব্যাপার আছে। স্পাইসটা আমার মনে হচ্ছে যে জিঞ্জার থেকে আসছে, আদা। তো ওই আদার স্মেলটা হালকা কিন্তু আছে, ওই যে আপনার স্পাইসি যে একটা ধাক্কাটা সেটা আছে। আর এইখানে এই ম্যাঙ্গো যেই জিনিসটা আপনার মনে হতেছে, ম্যাঙ্গো যেহেতু তার মানে আম যেহেতু, এখানে সুইটনেসটা বেশি। হ্যাঁ, সুইট, ফ্রেগরেন্সটা সুইট, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। বাট এইখানে আবার একটু মনে করেন যে হালকা একটু টক, হালকা একটু বিটার না, ঠিক তিতা বলবো না, হালকা একটু টক টক একটা স্মেল আছে, একটা সাওয়ার একটা স্মেল আছে। তো সেই সাওয়ার স্মেলটা আসে আরেকটা নোট আছে সেই নোট থেকে, সেটা রুবার্ব। সো এই রুবার্ব কাইন্ড অফ একটা, আমি বলবো একটু ফুল একটু ভেজিটেবল, এই টাইপের একটা জিনিস আর কি। তো মানে একটু ভেজিটেবলের দিকেই যায় বেশি। তো এই জিনিসটা এখানে আসছে, এবং এটার স্মেল কিন্তু আপনি দেখবেন অনেক বড় বড় পারফিউমে ইউজ করে। তো ওইটার জন্য মানে ওইটার স্মেলটা কিছুটা সুইট, কিছুটা সাওয়ারি। তো এইখানে যে ওইরকম যে কিছুটা সুইট, কিছুটা আর কি সাওয়ারি। এই সাওয়ারি স্মেলটা আসে যে মেনলি ওই রুবার থেকে। তো এইখানে মানে বেশ কয়েকটা জিনিসই কিন্তু একসাথে মানে কাজ করতেছে, আপনি বুঝতে পারতেছেন। ম্যাঙ্গোর সুইটনেস, এরপরে জিঞ্জারের একটা স্পাইসিনেস আছে, এরপরে যে আপনার ওই যে লিকোরিশের কারণে একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাইব লাগে। আর এখানে
একটা সাওয়ারি, একটা টক টক, হালকা একটু টক একটা ভাব আছে, একটা সাওয়ারি একটা ভাব আছে। তো এই হচ্ছে মেইনলি আপনি এই জিনিসগুলাই বুঝবেন, মানে দিলে হচ্ছে যে মোটামুটি হালকা একটু এই যে সুইট, হালকা একটু স্পাইসি, হালকা একটু সাওয়ারি, এই ফিলগুলো পাওয়া যায়, হালকা একটু কুলিং একটা ফিল পাওয়া যায়। খুবই নাইস লাগছে আমার কাছে। আমার কাছে মনে হয়েছে যারা একটু ফ্রুটি পারফিউম পছন্দ করেন তাদের অলমোস্ট 90%-এর কাছে এই পারফিউমটা বেশ ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে ব্লাইন্ড বাই করার মতো, কিন্তু যেটা বললাম আপনার যদি মনে হয় যে আম হচ্ছে গায়ে মেখা বেরাবো এটা কেমন দেখায়, তো ওইরকম যদি মনে হয় তাহলে আমি বলবো যে না কিনাটাই বেটার, ওইরকম যদি হচ্ছে যে আপনার ভয় থাকে, সন্দেহ থাকে। বাট প্রাইসটাও বেশ ভালো, 2800 থেকে 3000 টাকায় আপনি 100 ml এর ম্যাঙ্গো আইস পাচ্ছেন, কোনো সিনথেটিক কোনো ভাইব নাই, এরপর হচ্ছে কোনো অ্যালকোহলের কোনো ব্লাস্ট নাই, খুবই নাইস, খুবই স্মুথ একটা পারফিউম। আমার মনে হয় যে এটা আসলে হাইপের ওট দিয়ে একটা পারফিউম, আর এটা আমি হাইলি রিকমেন্ড করার মতো। সো থ্যাংক ইউ, আই হোপ ইউ কিপ ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ।